হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমানে এমএক্স প্লেয়ার ইউজ করে না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। কারণ যাদের একটি অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের ফোনে অবশ্যই এমএক্স প্লেয়ার সফটওয়্যারটি রয়েছে। তো এমএক্স প্লেয়ারের 10টি গোপন সেটিং নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। Subscribe AJS420 and press the bell icon for latest update. তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনি আপনার এমএক্স প্লেয়ারটি আপডেট করে নেবেন। তারপর নাম্বার 1-এ আপনি আপনার এমএক্স প্লেয়ার দিয়ে অডিও গান শুনতে পারবেন। অর্থাৎ আপনার মেমোরিতে যদি কোনো অডিও গান থাকে তাহলে এমএক্স প্লেয়ারে সেটা শো করবে এবং সেখান থেকে আপনি শুনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ারে সাধারণত ভিডিও গানগুলো শো করে, অডিও শো করে না। তো অডিও শো করানোর জন্য আপনাকে একটা সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটা আইকন দেখতে পাচ্ছেন। তো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও একটা অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন অডিও ফিল্টারে এখানে টিক মার্কটা ওপেন করে দিবেন। তো এবার আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে পরিমাণ অডিও আছে সবগুলো শো করছে। যেমন এখানে আমার ইউটিউব ভিডিওর জন্য কিছু ব্যাকগ্রাউন্ড অডিও রয়েছে, আমি সেখান থেকে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওটি চলতেছে। নাম্বার 2, ভিউ। অর্থাৎ আপনি এখানে যে ফোল্ডার আকারে যে ফোল্ডারগুলো আপনার সাজানো আছে এটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, এখানে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ একটা অপশন রয়েছে, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার কিছু অপশন রয়েছে, যেমন ফোল্ডার, ফাইল, শর্ট বাই। তো আপনি যদি ফোল্ডারে ক্লিক করে দেন তাহলে ফোল্ডারে ক্লিক করলে এখানে শুধুমাত্র আপনার ইন্টারনাল এবং এসডি কার্ডের যেসব ফোল্ডারগুলো থাকবে শুধুমাত্র সেই ফোল্ডারগুলো শো করবে। তো আবার যদি আপনি এখান থেকে ভিউতে ক্লিক করে শুধুমাত্র ফাইলে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনে যে ফাইলগুলো থাকবে শুধুমাত্র সেইগুলো শো করবে। নাম্বার 3, আপনার এখান থেকে যদি কেউ ইচ্ছা করে তাহলে যে কোনো ফোল্ডার বা ভিডিও এখান থেকে ডিলিট করতে পারে। তো ডিলিট করতে হলে আপনারা হয়তো জানেন যে কোনো একটা ভিডিওর উপর টেপ করে ধরে রাখলে অর্থাৎ চেপে ধরে রাখলে এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনটি রয়েছে। অর্থাৎ যে কেউ আপনার ফোন থেকে এমএক্স প্লেয়ারটি ওপেন করে যে কোনো ভিডিও ডিলিট করতে পারে। আপনি চাইলে এই ডিলিট অপশনটি বন্ধ করে রাখতে পারেন। তো ডিলিট অপশনটি বন্ধ করে রাখার জন্য কী করতে হবে, যে এখানে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তারপর সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেটিংয়ে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল। তো জেনারেলে ক্লিক করতে হবে। জেনারেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ এডিটিং। তো এই যে টিক মার্কটি আছে এটাকে আপনাকে উঠিয়ে দিতে হবে। তো এই টিক মার্কটি উঠিয়ে দেওয়ার পরে আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এবার আপনি কোনো ফোল্ডার চেপে ধরেন, দেখেন অর্থাৎ ট্যাপ করে ধরেন। তো ট্যাপ করে ধরলে এখানে দেখতে পাচ্ছেন কোনো ডিলেটের অপশন নেই। অর্থাৎ যে কেউ যদি ইচ্ছা করে আপনার এখান থেকে কোনো ফোল্ডার ডিলিট করে তো সে পারবে না। নাম্বার 4, আপনার এখানে যদি কোনো প্রকার ফাইল হাইড করা থাকে, অর্থাৎ আপনার ফ্রেন্ড যদি কোনো ফাইল এমএক্স প্লেয়ারে হাইড করে রাখে তাহলে আপনি চাইলেও সেই ফাইলগুলো দেখতে পারবেন। তো তার জন্য কী করতে হবে, আপনাকে এই যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনে চলে যেতে হবে। তারপর সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেটিংয়ে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিস্টে প্রবেশ করতে হবে। লিস্টে প্রবেশ করার পরে একটু নিচের দিকে যেতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, এটাকে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার ফ্রেন্ডের ওই এমএক্স প্লেয়ারের যতগুলো হিডেন ফাইল থাকবে, অর্থাৎ আপনার ফ্রেন্ড যদি কোনো ফাইল লুকিয়ে রাখে সেগুলো সামনে চলে আসবে। নাম্বার 5, আমরা সাধারণত এমএক্স প্লেয়ারে কিছু কিছু ভিডিও প্লে করার সময় খুবই বিভ্রান্ত বোধ করি, কারণ এমএক্স প্লেয়ারে ওই ভিডিওগুলোয় সাউন্ড কোয়ালিটি খুবই কম। অর্থাৎ আপনি যদি একটা ভিডিও প্লে করেন, অর্থাৎ আমি একটা ভিডিও প্লে করতেছি, তো ভিডিওটা প্লে করলে এখানে সাউন্ড কোয়ালিটিটা যদি আপনি চান তাহলে সাউন্ড কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারবেন। তো তার জন্য কী করবেন, আপনি ভিডিওর উপর একটা ক্লিক করবেন। তারপর উপরের দিক থেকে দেখতে পাচ্ছেন যে SW একটা অপশন আছে। তো আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে SW প্লাস ডেকোরেটর, যদি এখানে ক্লিক করেন তো তার আগে দেখিয়ে দিই, আপনি যদি এখান থেকে সাউন্ড বাড়াইতে চান তাহলে 15 বেশি সাউন্ডটা যাবে না, এখানে দেখতে পাচ্ছেন। তো সাউন্ড বাড়ানোর জন্য আপনি SW-তে ক্লিক করবেন। SW-তে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন SW প্লাস ডেকোরেটর একটা অপশন আছে, এটাকে আপনি ওপেন করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পরে এবার যদি আপনি সাউন্ড বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন ফুল 30 পর্যন্ত, অর্থাৎ ডাবল সাউন্ডে চলে গেছে। তো ভিউয়ার্স, এমএক্স প্লেয়ারে কিছু কিছু ভিডিও গান আছে যেগুলো আমাদের অনেক ভালো লাগে। তো আমরা সাধারণত ভিডিও দেখার সময় থাকে না বা ভিডিও দেখতে ভালো লাগে না। তো ভিডিওটা আপনি যদি চান তাহলে এমএক্স প্লেয়ারে একটা ভিডিও আপনি প্লে করে সেটাকে অডিও আকারে শুনতে পারবেন। অর্থাৎ ভিডিও আকারে প্লে করে আপনি হোম বাটনে ক্লিক করে দেবেন, শুধুমাত্র অডিওটাই আপনার ফোনে প্লে হবে। তো তার জন্য একটা সেটিং করতে হবে। সেটিংটা করার জন্য আপনাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে প্রবেশ করতে হবে।
তো সেটিংয়ে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার একটা অপশন আছে, প্লেয়ারে প্রবেশ করতে হবে। প্লেয়ারে প্রবেশ করার পরে একটু নিচের দিকে যেতে হবে, তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ফ্লে একটা অপশন আছে, এটাকে আপনার টিকমার্ক করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ফ্লে টিকমার্ক করে দেওয়ার পর আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে যে কোনো একটা ভিডিও প্লে করবেন। তো আমি একটা ভিডিও প্লে করতেছি, এটাকে এবার হোম বাটনে ক্লিক করে আমি কেটে দিচ্ছি। তো হোম বাটনে ক্লিক করে কেটে দেওয়ার পরে আমি এখানে যদি নোটিফিকেশন বারটা টেনে নামাই তাহলে দেখতে পাচ্ছেন যে এমএক্স প্লেয়ারে ওই ভিডিওটা চলতেছে। নাম্বার 7, আমরা সাধারণত যদি এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও প্লে করি তাহলে ভুলক্রমে বা মনের ভুলেও যদি আমাদের ব্যাক বাটনে একবার ক্লিক পড়ে যায় ফোনের, তাহলে এক চান্সে ব্যাক বাটনে ক্লিক করার ফলে আপনার ওই ভিডিওটি কেটে যায়। তো আপনি যদি মনে করেন যে এক ক্লিকে আপনার ভিডিওটি কাটবে না, তার জন্য আপনি চাইলেও সেটা করতে পারবেন। তো তার জন্য একটা সেটিং করতে হবে, সেটিংটা করার জন্য আপনাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেটিংয়ে প্রবেশ করার পর আপনারা এখানে প্লেয়ারে প্রবেশ করতে হবে। প্লেয়ারে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু ব্যাক বাটন একটা অপশন আছে, এটাকে আপনার টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনি ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে যে কোনো একটা ভিডিও প্লে করবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও প্লে করতেছি। এবার আমি যদি একবার ব্যাক বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে নোটিফিকেশন আসছে নিচের দিকে, একটু খেয়াল করে দেখবেন যে প্লিজ দ্য ব্যাক বাটন অ্যাগাইন, অর্থাৎ আপনার এখানে একবার যদি মনের ভুলও যদি একবার ব্যাক বাটনে ক্লিক করে তাহলে একবারে কেটে যাবে না ভিডিওটি, দুইবার অর্থাৎ ডাবল ক্লিক করতে হবে, তারপর ভিডিওটি কাটবে। তো আমি দেখিয়ে দিই। তো ডাবল ক্লিক করলাম, এবার আমার ভিডিওটি কেটে গেল। নাম্বার 8, থিম, অর্থাৎ আপনি চাইলে আপনার এই যে থিমটা অর্থাৎ এখানে যে আপনার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করতে পারেন। তো তার জন্য কী করতে হবে, আপনার এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিস্টে ক্লিক করতে হবে। লিস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থিম নামে একটা অপশন আছে, আপনি এই থিমের উপর একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার পছন্দ মতো কালার যদি আপনি চুজ করে দেন, অর্থাৎ আমি একটা কালার এখানে চুজ করে দিলাম। তো এবার আপনি যদি ব্যাকে আসি তাহলে দেখতে পারবেন যে আমার এমএক্স প্লেয়ারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে লাল হয়ে গেছে, নিচের দিকে লাল হয়ে গেছে। নাম্বার 9, ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার এই যে লেখাগুলো এইদিকে নিচের দিকে যে লেখাগুলো এগুলো সব বাংলায় আসবে, তাও আপনি করতে পারবেন। তো তার জন্য আপনাকে একটা সেটিং করে নিতে হবে। সেটিংটা করার জন্য আপনি এই 3 ডট অপশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজে একটা অপশন আছে, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে নামেন, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা আছে, যদি আপনি বাংলা সিলেক্ট করে দেন তারপর ওকেতে ক্লিক করে দেন, তাহলে আবার আপনি পুনরায় এমএক্স প্লেয়ারে প্রবেশ করবেন। এমএক্স প্লেয়ারে প্রবেশ করলে দেখতে পারবেন যে আপনার এখানে বাংলা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার সমূহ, তারপর 3 মিডিয়া, 14 মিডিয়া, এরকম সব বাংলা চলে আসছে। তো ইংলিশ করার জন্য আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এইদিকে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সাধারণে ক্লিক করবেন। সাধারণে ক্লিক করার পরে ফার্স্টে দেখতে পাচ্ছেন ভাষা, তো ভাষা এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ইংলিশ আছে, একটু উপর দিকে প্রবেশ করবেন, একটু উপরের দিকে দেখতে পারবেন যে ইংলিশ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে, ইংলিশটা সিলেক্ট করে দিবেন। তারপর ওকে ক্লিক করে দেবেন। আবার আপনার এমএক্স প্লেয়ারে প্রবেশ করবেন। এমএক্স প্লেয়ারে প্রবেশ করলে দেখতে পারবেন আবার আগের অবস্থায় চলে আসছে। লাস্টে থাকছে আপনি যে এতগুলো সেটিং করলেন, এই সেটিংগুলো যদি আপনার এমএক্স প্লেয়ারে জেনারেলি যেভাবে থাকে, অর্থাৎ এমএক্স প্লেয়ারটি ডাউনলোড করলে নতুনভাবে যেভাবে থাকে সেভাবে করে নিতে চান, তাহলে আপনাকে একটা সেটিং করতে হবে যে এই 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর একটু নিচের দিকে প্রবেশ করবেন। নিচের দিকে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিং, অর্থাৎ আপনি এই এমএক্স প্লেয়ারে যে সেটিংগুলো করেছেন এই রিসেট দিলে আপনার সেটিংগুলো সম্পূর্ণ মুছে গিয়ে নতুন একটা সেটিং চলে আসবে, অর্থাৎ এমএক্স প্লেয়ারে জেনারেলি যেভাবে থাকে সেভাবে চলে আসবে। তো আমি রিসেট সেটিংয়ে দিয়ে ওকে ক্লিক করে দিলাম, তারপর আবার ওকে দিলাম। এবার দেখতে পারবেন যে আমার এমএক্স প্লেয়ারটি নতুন করে সেট হয়ে যাবে, অর্থাৎ নতুন যেভাবে ছিল আগে সেভাবে চলে আসবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি আপনার কিছু জানানোর প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এখনই AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।